বঙ্গে শেষ হয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন। ভোট পরবর্তী বাংলায় দিকে দিকে অশান্তির ছবি। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের নলমুড়ি এলাকায় মইবুল মোল্লা নামের এক তৃণমূল কর্মীর ইলেকট্রিক রিপেয়ারিং দোকানে আগুন লেগে যায়। আগুন ধরিয়ে দেবার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ভাঙড় পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকে রাত 7টার দিকে ঘটপুকুর আরাবুল যে অফিসটা করেছে ওখান থেকে ওরা এক্সিট পোল থেকে ওরা মিষ্টি খেয়ে ওখান থেকে আরাবুল বার্তা দিয়েছে যে যারা তৃণমূলের হারমাদরা আছে তাদের দোকান বাড়ি ঘরদোর লুট করো, আমরা ভাঙড় ক্যানিং দুটোই চিটতেছি, ও বিজেপি সরকারে আসবে, তৃণমূল সরকার থাকবে না। ওই বার্তা শুনে আইএসএফের যারা কর্মী নেতারা আছে বুথে বুথে ললমুড়ি রাহুলের নেতৃত্বে আমার দোকানের উপরে হামলা করে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম নতুন ও পুরনো জিনিস সব খালে ফেলে দেয়, পেট্রোল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। একেবারে আমার দোকান ঘন্টিতে অনেক কিছু ছিল, মালপত্র প্রচুর মাল ছিল, ওরা আগুন লাগিয়ে এখান থেকে পালিয়ে যায়। এখানে স্থানীয় যারা গ্রামের লোক ছিল তারা সেই আগুন থেকে ছুটে এসে থানায় ফোন করে, প্লাস ফায়ার ব্রিগেডের দমকলের যারা আধিকারিক তারা এখানে এসেছিল, এসে আগুন নিয়ন্ত্রণে এসে রাহুলের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে হুমকি প্রাণহানির আশঙ্কা করছে ওরা। আমরা প্রকাশ্যে তৃণমূল করি, থানা কালকে এসেছিল, কিছুটা লিখে নিয়ে গেছে, এখন বললো 10টার দিকে যেতে, এক্ষুনি ফোন করেছিল একটা অফিসার, আমরা যাচ্ছি ওখানে গিয়ে কমপ্লেন দেবো। আইএসএফ নেতা রাহুল মোল্লা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ভয় ওরা পেয়েছে, ওদের পায়ের তলার মাটি নেই, ওরা হাঁটছে ভাঙড়, তাই নিজেরা এসব করে আমাদের নামে দোষ দিচ্ছে। এটা হাস্যকর ব্যাপার। কারণটা হলো এই যে দোকানটার কথা বলছেন, সেই দোকানটা প্রথম কথা হলো খাস জায়গায় করা, দ্বিতীয় কথা হলো আমাদের এমন কোনো দিন আসেনি যে কোনো একটা কর্মীর যে দোকানে কিছু নেই সেই দোকান ধরাতে হবে। তৃতীয় কথা হলো কালকে যা দারুণ বৃষ্টি হচ্ছিল সেই ফাঁকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তখন আজকে সকালে শুনতে পাচ্ছি যে ওর দোকানটা ধরে যাচ্ছে। এটা মেনলি কথা হলো গ্রামের মানুষের ওরা যা অত্যাচার করে রেখেছে, এই ভোটে মানুষ যেভাবে ভোট দিয়েছে ওরা কোথায় পালাবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। গ্রামের মানুষের অত্যাচার করেছে, গ্রামের মানুষ ওদেরকে ছাড়বে না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা নিজেরাই দোকানটা ধরিয়ে আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। তারপরেও বলে রাখি, ওরা যতই চাপানোর চেষ্টা করুক, গ্রামের মানুষ জানে, এলাকার মানুষ জানে কারা এই কাজ করেছে। ইলেকট্রিক দোকান যদি লুটপাট করার কথা ওরা বলে, আমাদের বাড়ি বাড়ি আমাদের নামে যদি ক্লেম এসে থাকে, আমাদের বাড়ি বাড়ি প্রশাসন সার্চ করুক, যদি কোনো কিছু পায়, লুটপাট করলে তো বাড়িতে আনবে না, কোথায় কী করবে? সে জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে কথাটা বলছে এটা ভিত্তিহীন। ওদের পায়ের তলার মাটি নেই, ওরা হাঁটছে ভাঙড়, সেই ভয়তে এইগুলো করছে, কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না। গ্রামের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় 4 তারিখে ফেরত শিক্ষা দেবে। নির্বাচন মিটলেই শুরু হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস। দিকে দিকে এমনই খবর মিলছে। ভাঙড়ে ভয়ের সেই ছবি না দেখা গেলেও নির্বাচনের পরও তৃণমূল বনাম আইএসএফের দ্বন্দ্ব থামল না। আগুন ধরানোর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ। ভাঙড় থেকে রহমান কাজীর রিপোর্ট, কালকাটা নিউজ।